স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের পরিধি। ইসরায়েলের চারদিকে কেবলই দাউ দাউ করছে প্রতিশোধের আগুন। সেই দাবানল থেকে কিভাবে বাঁচবে ইহুদিরা? পথ যে বড়ই সংকটময়। ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ, ইরাকের মিলিশিয়া গোষ্ঠী ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা সবাই এক হয়ে ঘিরে ধরেছে তেল আবিবকে। উদ্দেশ্য ফিলিস্তিনি গণহত্যার জবাব চাই, অন্যথায় শেষ করে দিতে হবে ইহুদি গোষ্ঠীকে, যারা কিনা উড়ে এসে জুড়ে বসেছে ফিলিস্তিন ভূখণ্ডে। এখন ফিলিস্তিনিদেরকেই জাতিগতভাবে একেবারে নিধন করে ফেলতে চায় ইসরায়েলিরা। তবে ইসরায়েলের সেই আশায় গুড়ে বালি। ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধাদের বহুমুখী আক্রমণে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছে না তেল আবিব। আঘাতের পর আঘাত। প্রতিদিনই ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসলামিক জিহাদি গোষ্ঠীগুলো। সোমবার গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে আইডিএফের সেনাদের টার্গেট করে অভিযান চালায় হামাসের আল কাসাম ব্রিগেড, আল আকসা শহীদ ব্রিগেড, আল কুদস ব্রিগেড ও মুজাহিদ ব্রিগেডের সদস্যরা। তাদের এ হামলার বর্ণনা দিয়ে খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। খবরে বলা হয়, গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে আইওএফ সেনাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় হামাসের আল কাসাম ব্রিগেড। এর কিছুক্ষণ পরই কেন্দ্রীয় গাজার আল বুরেজি ক্যাম্পেও আইডিএফ সেনাদের সঙ্গে সরাসরি যুদ্ধ হয় আল কাসামের সদস্যদের। গাজার কেন্দ্রীয় অঞ্চলে বেইত লাহিয়া শহরে ইয়াসিন 105 রকেট দিয়ে ইসরায়েলের মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করে আল কাসাম। একই অঞ্চলে ইসরায়েলের ইনফ্যান্ট্রি ফোর্সের 12 সদস্যের ওপর অ্যান্টি পার্সোনাল শেল দিয়ে আঘাত করে তারা। বেইত লাহিয়ার জাওয়ানি অঞ্চলে 5 ইসরায়েলি সেনাকে স্নাইপার দিয়ে ঘায়েল করে হামাসের দুর্ধর্ষ আল কাসাম ব্রিগেড। আল কাসামের পাশাপাশি সক্রিয় রয়েছে হামাসের আল আকসা শহীদ ব্রিগেডও। পশ্চিম তীরে নেটজারিম অঞ্চলে ইসরায়েলের কমান্ড ও কন্ট্রোল হেডকোয়ার্টার লক্ষ্য করে 107 রকেট ব্যারেট ছোড়ে আল আকসা শহীদ ব্রিগেড। এছাড়াও নাবলুসের বালাতা ক্যাম্পে আকসা 1 এক্সক্লুসিভ ডিভাইসের সাহায্যে ধ্বংস করে তেল আবিবের বেশ কয়েকটি সামরিক যান। বসে নেই মুজাহিদিন গ্রুপও। আল নাসের সালাহ আল-দিন ব্রিগেডের সাথে যৌথভাবে আল বুরেজি অঞ্চলে একদল আইডিএফ সেনা লক্ষ্য করে মর্টার শেল দিয়ে আঘাত করে তারা। যুদ্ধক্ষেত্রে হামাসের সফল এসব অভিযানে তটস্থ নেতানিয়াহু প্রশাসন। তিনি ভেবেছিলেন হামাসকে দুর্বল করে দিয়েছে তার লেলিয়ে দেয়া বাহিনী। তবে বাস্তবে ঘটছে উল্টো চিত্র। আরও সক্রিয় হয়ে ব্যাটলফিল্ডে লড়ে যাচ্ছে হামাসের অঙ্গ সংগঠনগুলো।